পালাইতে হইব, আমাকে এখান থেকে অনেক অনেক দূর পালাতে হইব, কারণ সামনে ঘুঘু পেছনে ফাঁদ। এই বেঈমানের নাম মানিক চাঁদ। ওরে মানিক চাঁদ, খেলারে তোর ফাঁদ। কেমন করে আমি ফাঁদে সুন্দরী সুন্দরী মাইয়াদের ফাঁদে ফাইলেছি, ছলনা আমার ফাঁদের চলে ফেসে গেছে, কিন্তু ছলনা জানে না যে ডাকাতি খুন রাজনী আমার পেশা, আর ধর্ষণ হইল আমার নেশা। সালা এদিকে মহা বিপদে পড়ে গেলাম। পরাণ চাষির কচি মাইয়াটাকে ধর্ষণ কইলাম, তাকে আমি খুন কইরা ফেলেছি। তাই তো সালা পুলিশ আমাকে হন্যে কুত্তার মতন খুঁজে বেড়াইতেছে। এখন আমি কি উপায় উপায় আমার মাথায় একটা জব্বর উপায় আইসা গেল, সেটা হলো ছলনা। ছলনার সাথে ছলনা কইরা, ছলনার সাথে অভিনয় কইরা আমি ছলনাকে নিয়ে চলে যাব একেবারে ছলনার বাপের বাড়ি। ছলনা ছলনা সম্পাদিত ও গ্রাম বাংলা তোলপাড় করা ভয়াল ভয়ঙ্কর খলনায়ক কুমার উত্তম অভিনীত আজকের যাত্রাপালা নকল স্বামীর আসল সিঁদুরে হলো দেবী বোধন। ভাঙা গড়ার বিষাদ লগ্নে বেঈমানের রক্তে মধুর মিলন, বেঈমানের রক্তে মধুর মিলন, বেঈমানের রক্তে মধুর মিলন। বড় বছরে কিশোরীকে গণধর্ষণ করে খুন, মদ্যপ অবস্থায় নিজের বাবাকে খুন করে বেপাত্তা যুবক। দূর, প্রত্যেকদিন একই খবর। দেশের হলো কি? মানুষের মধ্যে সামান্যতম মানবিকতা মূল্যবোধ কি সব হারিয়ে গেল? সব ছেলেটা কাল রাতে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। আসো হতভাগা। হতভাগা, হাদা বোকা হলে হবে কি, গানের গলাটা কিন্তু সুমধুর। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে সাজিলাম রেশম, এই বুঝেছি মনের কথা কারে বলিয়া। এমন করে ছিড়িল কেন একটা তো উদাস বাউল নেই তো বাউলা ভোলাম। খত্তল বেঈমান আমাল খাবে, আমাল বলবে, আর অন্যের গুল গাইবে, আমার তবন তুলি কোলে অন্যকে দিয়ে আসবে। কি আজে বাজে কথা বলছিস খোকা? তো হাত তোমার লেহাই নেই, হাত তোমাকে আমি
কেমন কেমন অভিনয়টা করলাম বলো তো? অভিনয়? হ্যাঁ অভিনয়। কালকে রাত্রে তন্দদীপ আপনার একটা দাঁতটা পালা হচ্ছিল, সেই দাঁতটা এত পাগল, কি সুন্দর গান গাইছিল, কি সুন্দর অভিনয় করছিল। ও আমি তো সেটাই তোমাকে কোলে দেখালাম গো বাবা। ও তাই বুঝি? হ্যাঁ। তাহলে তুই এতক্ষণ ধরে অভিনয় করছিলি? হ্যাঁ গো বাবা, তুমি কি বোকা? আমি কি কখনো তোমাকে মারতে পারি? তুমি তুমি আমাকে কত ভালোবাসো। খোকা, হ্যাঁ জানো বাবা, জানো আদা আদা আমি পাগল বলে আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো না, আমাকে কত ভালোবাসতো, কত আদর করতো বাবা, কত আদর করতো। আজও তুই মায়ের জন্য কাঁদছিস হতভাগা? কাঁদিনি তো বাবা, আমি একদম কাঁদিনি। আমি শুধু ঠাকুরকে দেখে দেখে বলতি, ওগো ঠাকুর, তুমি এতগুলো দেবতাদের মাঝে আমার মতো একটা পাগলকে কেন পাঠালে ঠাকুর? আমাকে আমাকে তুমি আমার মায়ের কাছে পাঠিয়ে দাও ঠাকুর, আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও। খোকা, কেউ বলে মা ভুলের বেলায়, তা পাবনে ফুলের মেলায়, ফুল কুলিয়ে কখন দেন ঠাকুর ঘরে আতে, ভোলে লালো ফোটা লাগে, বেগে কত খুঁজে মাকে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আতে খুঁজে না, ও জানিস খোকা, তোর মতো আর একজনের জন্য আমার মনটাও যে হাহাকার করে কাঁদে। কার জন্য বাবা? যাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করলাম, সেখানে আমার বংশের মুখে কালি মাখে, আমার মান সম্মানকে পথের ধুলোয় মিশে একটা অজানা, একটা অচেনা ছেলের হাত ধরে। দাদা, দাদা, এ কি বিধিমা তুমি? ফিরে এসেছি দাদা, আমায় তুমি ক্ষমা। দাঁড়াও! কেন এসেছিস এখানে? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। না না, আমাকে কিভাবে তাড়িয়ে দিও না। আমি জানি আমি তোমার অবাধ্য হয়ে মানিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে হয়তো আমি ভুল করেছি, কিন্তু কিন্তু সেই ভুলের সাজা আমি পেয়ে গেছি দাদা। আমার স্বামী বিধিমা, বিধিমাতা এখন কেমন আছে? তিনি এখন কোথায়? হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো দেখবো। তবে ওই দেখ। বাবা, আমারে মাফ কইরা দেন, আমি আপনাকে বলে সরনারে সর্বনাশ কইরা ফেলেছি। দেখি মানিক, এ এ তোমার কি হয়েছে? ওর পক্ষাঘাত হয়েছে দাদা। হ্যাঁ দাদা, এই অবস্থায় তুমি যদি আমাদের আশ্রয় না দাও, তাহলে আমরা যে না খেতে পেয়ে মরে যাব দাদা। বাবা, বাবা গো, আপনাদের কাছে আমাকে একটা অনুরোধ, আমাকে দিতে হইব না, শুধু আপনাকে বোন সরনার একটু আশ্রয় দেন। কিন্তু তুমি কোথায় থাকবে মানিক? আমার কথা ছাড়েন দাদা, আমার জীবন যারা জুড়াইতে আমি গঙ্গায় ঝাঁপ দিয়া। না
আমি বেঁচে থাকতে এমন কথাগুলো তোদেরকে ভাবতে বলেছেন হতভাগী? দাদা বাবা ও বাবা তুমি ওদের আশ্রয় দেবে বাবা? দেবো রে দেবো, আবেগের কাছে আমার অভিমান আজ হেরে গেছে, তাই তো ওদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে দিয়ে আজ আমি শুধু ওদের আশীর্বাদ করলাম না, দাদা ওদের সমস্ত দায়িত্ব আমি নিজের মাথায় তুলে নিলাম। চলো না, তুই মানিককে নিয়ে ভেতরে যা, আর আমি চললাম মানিকের জন্য ডাক্তার আনতে। দাদা মানুষ নয়, দেবতা। উনি আমার পুনর্জন্ম দিয়ে গেলেন। পিতামাতাই ওই তো কথা এখন থাক না, তুমি অনেক দূর থেকে তো তুমি এখন অতুত্ত আগে ভেতরে এতে কিছু খাওয়া দাওয়া করে নেবে, তারপরে তো ভিতর নেবে। হ্যাঁ এতো এতো ভেতরে এতো ভেতরে এতো। খাবো হাদা খাবো, নিশ্চয়ই খাবো। সারা পেটে যে সুটোই টন মারছে, না খেলে বাঁচম কেমনি? মরতে যখন দিলে না তখন বাঁচার মতন বাঁচবো নাকি কাউ ছলো না? কি গো, কিছুক্ষণ আগে মানে মানে পক্ষাঘাতে রোগে শেষ তুমি তো কাঁপছিলে, ভালো মতো কথাও বলতে পারছিলে না, আর এখন কিনা সম্পূর্ণ সুস্থ মানুষের মতো। ছলো না হলো মানিক চাঁদের ফাঁদ। বন্ধু কইতে পারো না, আসলে এমন বন্দি না করলে কি তোমার দাদা আমাকে এখানে আশ্রয় দিত দিত না তো? ও বাবা, পেটে পেটে তোমার এত বুদ্ধি! এই মিথ্যে করে নাটক সাজার ব্যাপারটা তুমি আমাকে পর্যন্ত জানাওনি। আরে বাবা জানাবো জানাবো, তাছাড়া আমি কিছু পাইতে গেলে তো কিছু করতে হবে, বুঝলে না? তাই তাই এই মনিক চাঁদ কাম কাম দিয়াই করে, মুখে কিছু পাই না। তাই তো তুমি ঠিক বুদ্ধি ফেলেছো, তাই তো আমিও ভাবছি। কি আমি ভাবছি কি এ জীবন মধু ধরে রাখো শুধু, করোনা তো টকনুন আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তো কার। ও মেরা নাম 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 নাম, চলো না ও নাম 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 নাম, চলো না মাটি, চলো না মাটি। তোমার কাছে হারাটাও আমার গর্বের দেবী। কিন্তু একটা মেয়ে মানুষের কাছে হাঁটতে তোমার লজ্জা করবে না? লজ্জা? সেই লজ্জাকে আমরা সজ্জার মাঝে ভাগাভাগি করে নেব। এই দুষ্টু, একদম মাঝে মাঝে কথা বলবে না বলে দিচ্ছি। আজকের খেলায় তুমি যদি যেত, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তাই? আর আমি যদি জিতি, তাহলে তোমাকে আমি যা চাইবো তাই দিতে হবে। দেব দেব। সত্যি? হ্যাঁ সত্যি। মনের দরজা খুলে দিলাম,
থেকো না তুমি আর চলে এসো প্রাণের ঘরে বুঝে নাও আমি কে তোমার বুঝে নাও আমি কে তোমার মনে দরজা খুলে দিলাম বাইরে থেকো না তুমি আর চলে এসো প্রাণের ঘরে বুঝে নাও আমি কে তোমার বন্ধু যে আমার প্রাণী তোমাকে যাচ্ছি আমার চাই সব বুঝে নাও আমি কে তোমার বুঝে নাও আমি কে তোমার মনে দরজা খুলে দিলাম বাইরে থেকো না তুমি আর চলে এসো প্রাণের ঘরে বুঝে নাও আমি কে তোমার 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 দেখা ফেলাতি দেখা ফেলাতি দেখা ফেলাতি কি লজ্জা থি 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 এই যে আমার বাদরের মতো দাঁত বের করে হি করে হাসতে করে শুনি আজ বাবাত করবো এত বেলা তো ধিঙ্গি মেয়ে বেতা থেলের পোতাক পরে বেতা থেলের সঙ্গে কোলাকুলি করবে আমি সবাইকে বলে দেবো হ্যাঁ এই রাস্কেল আর একটা আজে বাজে কথা বললে এক চড়ে তোর গাল ফাটিয়ে দেবো একদম। এই কাউকে কিছু বলবে না বলে দিচ্ছি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি খারাপ ভালো খারাপে তুমি কি বোধো মেম সাহেব তার মানে তাহলে বলো তো তোমার এই বেতা থেলের পোতাকটা সুন্দর না ওই যে দুলে ওই মেয়েটা হাত পড়ে থালি পড়ে কলতি কাঁকে দল নিয়ে যাচ্ছে ওর পোথাকটা সুন্দর শাড়ি হ্যাঁ তোমার এই বেতা থেলের মতো থতো তুলে থাতটা সুন্দর না ওই যে মেয়েটা কাদল কালো মেঘের মতো এক লাট এলো তুল ওর তুলটা সুন্দর কাজল কলা মেঘের মতো একরা সেলে চুল হ্যাঁ এই, তুই অনেকক্ষণ থেকে আজে বাজে কথা বলে যাচ্ছিস এবার যদি এই কথা আরো বলতে থাকিস তাহলে তোকে আমি চড় মেরে তোর গাল ফাটিয়ে দেবো এমন করে বোঝাচ্ছিস ও যেন তোর বিয়ে করা বউ বউ এরকম একটা আদানান্ত মেয়ে ছেলে আমার বউ হতে যাবে কেন গো তার মানে কি বললে তুমি আমার বউ হবে দেবী প্রতিমার মতো মাথায় থাকবে এত বলে একটা ঘোমটা আর কপালে থাকবে এত বলে একটা তাঁদের মতো থিদুলের তীর এই রাস্কেল সেই তখন থেকে তোমার অনেক ঔদ্ধত্য সহ্য করেছি বুঝেছো কাঞ্চন ওকে তুমি ভালো করে বুঝিয়ে দাও যে বাদর কখনো মুক্তোর মালার মর্ম বোঝে না ঠিক বলেছো ডার্লিং ওকে আজ আমি এমন শিক্ষা দেব যে আর কোনোদিন ও কাউকে অপমান করার সাহস পাবে না এই রাস্কেল, বল 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 তুই কেন অপমান করছিস বল এবার বলো তো রাস্কেল কোনটা ভালো তোমার ওই জ্ঞানের লেকচার না লেকচারের এই পুরস্কার মেম সাহেব তোমার বউ হবে কিনা দেবী প্রতিমার মতো সুন্দরী আমার মতো এমন আদলাংটা পোশাক পরা নয় তবে তুমি এবার ভালো করে শুনে রাখো আজকে আমার বর হবে তোমার মতো এমন গোবর গণেশ সাদা গোদা গোবর গণেশ না বুঝেছো আমার বর হবে কার্তিকের মতো সুপুরুষ বুঝেছো তোমার মতো একটা গোবর গণেশ নয় দারুণ বলেছো ডার্লিং তোমার বদ্ধ অহংকার তাই না মেম সাহেব তবে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো মেম সাহেব আর তোমার আমি এই কার্তিককে নিয়ে কেলেল কীর্তি করতে দেব না এবার এই গোপাল গণেশই তোমার কেলেল কালি করে দেবে
অবস্থা? রাজকান্ডার এত বড় স্পর্ধা, ও কিনা আমার বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। ওকে পুলিশে দিন স্যার। হ্যাঁ সেটা দেবই, তার আগে ওকে আমি নিজে হাতে উচিত শিক্ষা দেবো। কিন্তু আমার আমার এখন কি হবে দাদা সোনা? এই কলঙ্ক আমি কেমন করে থাকবো? এই কলঙ্ক মেনে নিয়ে কাঞ্চন কি আমাকে গ্রহণ করতে চাইবে? কলঙ্ক বলছো কেন দেবী? ও তো একটা সামান্য পাগলের পাগলামি, ওটা মুছে ফেললেই তো সমস্যা মিটে গেল। মিটবে না, মিটবে না, মিটবে না। ওর কপালে আমি রক্তের সিঁদুর পলিয়ে দিতি, ও এখন আমার বউ হয়ে গেছে। বউ? হ্যাঁ বউ। কেমন গোবল গণেশ বল হবে না, কার্তিক বল হবে, কচু হবে, কচু। এই রাস্কেল, কেন কেন আমার বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিস? শেষ করে দেবো, শেষ করে দেবো। তোর এত বড় সাহস! অন্ধকার। কি এভাবে ছেলেটাকে মারছেন কেন? কি করেছো? আপনার এই খ্যাপা ছেলে আমার বোনের স্মৃতিতে রক্তের সিঁদুর দিয়ে আমার বংশের মুখে কালি মাখিয়ে দিয়েছে। এ তুই কি করেছিস হতো? তুই শুধু এই মেয়েটিকে অসম্মান করিসনি, সবার সামনে আমার মাথাটাকে নত করে দিয়েছিস। বল হতো কেন করেছিস? কেন? ছেলেকে লেলিয়ে দিয়ে আপনাদের আর ভালো মানুষ সাজতে হবে না। আপনাদের নামে আমি মানহানি মামলা করব। কথা শুনুন রায় মশাই, আমার হাবা গোপা ছেলেটা না জেনে বুঝে এই কাজটা করে ফেলেছে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের ক্ষমা? আমি ওই ভদ্রলোকের বাগদত্তা। আজকের এই পর ও যদি এই কলঙ্ক মেনে নিয়ে আমাকে বিয়ে করতে না রাজি হয়, তাহলে বলুন কে আমাকে বিয়ে করবে? আমার এই কলঙ্ক মেনে নিয়ে উত্তর দিন। যে প্রশ্নগুলো তুমি আমায় করলে তার যথাযথ উত্তর হয়তো আমি দিতে পারবো না, তবু আমি তোমায় বলছি মা, একটা বাস্তব বুদ্ধিহীন হাবাগোবা ছেলে খেয়ালের বসে যে কাণ্ডটা করে ফেলেছে, সেটা কি তুমি দুর্ঘটনা বলে মেনে নিতে পারো না? Disgusting! তোমার জ্ঞানের লেকচার তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। হ্যাঁ শাস্তি হয় ওকে পুলিশে দেওয়া হবে, নয়তো আমার উঠোনের গাছে বেঁধে ওকে 100 ঘা চাবুক মারা হবে। ওকে গাছে বেঁধে 100 ঘা চাবুক মারো। আর সেই 100 গা চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে, সেই রক্তের বিনিময়ে তোমার মনের সমস্ত কালিমা ধুয়ে যাবে তো মা। তবে মারো মারো, তুমি নিজে হাতে ও শরীর থেকে সহস্র রক্তবিন্দু ঝরিয়ে তোমার মনের সমস্ত কালিমা তুমি ধুয়ে নাও মা, তুমি ধুয়ে নাও। বাবা চুপ! আর কখনো কোনো দিন তুই আমাকে বাবা বাবা বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবি। উঠো মাস্টার। শুনুন রায় মশাই, আপনাদের শাস্তির পহসনে মানে পড়ে যদি ও মরে যায়, তাহলে ওর পেয়ারিস লাশটাকে আপনারা ওই রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন, ওই রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। বাবা! মানসিকতা নেই, আদর্শ নেই, মানবিকতা নেই। দেশের বুক থেকে হারিয়ে গেছে শিক্ষা, আদর্শ, মনুষ্যত্ব। এই সর্বনাশা রাজনীতি গ্রাস করেছে গোটা দেশটাকে। এক শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য ধর্ম বর্ণের মধ্যে বিবাদ বাঁধিয়ে আগুন জ্বালাতে চাইছে। আগুন ওরা 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 জনদলিত নেতার মুখোশে পড়ে গণতন্ত্রকে শিখে তুলে জোর করে কেড়ে নিচ্ছে এই সমস্ত সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। রাজনীতি প্রতিহিংসার বলি হচ্ছে শত শত মায়ের সন্তান। এটাই কি স্বাধীন ভারতবর্ষ? তবু যে সবাই গর্ব করে বলে আমাদের দেশ নাকি স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে কিনা জানি না, তবে এটা বলতে পারি তোমার কোলে জন্ম নিয়ে আমি ধন্য মাগো,
আমি ধন্য, তাই তো বলি ভারত আমার ভারত স্বদেশ আমার তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমরা লোভিয়া জন ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য লজ্জা 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 এ আমাদের স্বাধীন ভারতবর্ষের লজ্জা আমরা কোন ভারতবর্ষকে দেখছি যেখানে শিক্ষা বাজারে পণ্যের মতো কেজি দরে বিক্রি হয় হাজার হাজার বেকার যুবকের চাকরি চুরি হয়ে যায় চাকরি চাইতে আসা ওই মইদুল মিত্তাকে পুলিশের আঘাতে প্রাণ হারাতে হয় উচ্চ শিক্ষা লাভের আশায় প্রত্যন্ত গ্রাম থেকে পড়তে আসা ওই স্বপ্নদীপ কুণ্ডুকে যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাগিং এর শিকারে প্রাণ হারাতে হয় লজ্জা 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 এ আমাদের স্বাধীন ভারতবর্ষের লজ্জা স্বাধীনতার ৭৮তম বছরে পেরিয়ে এ আমরা কোন ভারতবর্ষকে দেখছি যে দেশের রাষ্ট্রপতি বিচারপতি মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও নারীদের কোনো সুরক্ষা নেই কামদুনি পাঁচটি নির্ভয়া অরবার মতো ঘটনা অবিরত ঘটে চলছে আমি বলছি নারী জাতি মুক্তির জন্য সমস্ত নারী জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে গড়ে তুলতে হবে প্রতিবাদ তীব্র প্রতিবাদ ভারতবর্ষের কোন আইটি ঘটনা ঘটছে তার প্রত্যেকটা ছবি তোলবার জন্য আমি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাব ও কি একটা নারী ওভাবে উৎপান্তের মধ্যে ছুটতে ছুটতে আসছে আর ওর পিছনে ছুটে আসছে একটা হিংস্র হয় না ওদের এই ছবিটাকে ধরে রাখতে হবে আর লক্ষ্য রাখতে হবে ওরা কি করে বাঁচাও! কে আছো? কে আছো? আমাকে বাঁচাও! ওই জানোয়ারটা আমার দিকে ছুটে আসছে। কে আছো? কে আছো? তোমরা আমার রক্ষা করো। আমার সম্ভব রক্ষা করো। আমাকে বাঁচাও। কোথায় পালাবি শালি? আজ শালি তোকে আমি খবরদার বসার এক পেয়ে আসবে না। তাহলে কিন্তু আমি চিৎকার করবো। চিৎকার আজ শালি তোকে চলে যাচ্ছি। বাঁচাও! খবরদার বলছি। আর পেয়ে আসবে না। আমি সবাইকে ডাকবো। কেউ শালি তোকে বাঁচাবে না ওই শালি তুই যাদের দেখছিস শালা কাপুরুষ আজ শালি তোকে বাবা চমৎকার চমৎকার বীর পুরুষের কি বীরত্বের নমুনা দেখুন তুমি কে জাদু আমাকে আপনি বাঁচান। তোমার ভাষায় আমি একজন কাপুরুষ কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার থেকে আরো বড় মহান কাপুরুষ আবে এই শালা মানে এখান থেকে সরে পড় নইলে শালা তোকে আজ আমি না ছেড়ে দিন আপনি এই রাস্তার মধ্যে খুন করাবে হলে আপনি হয়তো মুশকিলে পড়বেন। ছাড়ুন, ছেড়ে দিন বলছি। কি বলছেন আপনি সে একটু আগে আপনার সম্মান নষ্ট করতে চাইছিল তাকে কিনা আপনি ছেড়ে দিতে বলছেন হ্যাঁ ছেড়ে দিয়ে বলছি। দয়া করে ওকে ছেড়ে দিন নইলে আপনি যে বিপদে পড়বেন। ছেড়ে দিন বলছি। আমি বলছি ছেড়ে দিন। ঠিক আছে আপনার কথা ভেবে আজকের আমি ওকে ছেড়ে দিলাম কিন্তু দ্বিতীয়বার এমন কাজ করলে ও কিন্তু রেহাই পাবে না কথাটা মনে রাখিস মনে থাকবে গুরু তবে তুমিও মনে রেখো
যে কাজটা তুমি করলে সেটা ঠিক করলে না ভুল করলে? না মানে এবার আমিও যাই কেমন? আমি তাড়াতাড়ি বাড়ি না ফিরলে আমার বাড়ির লোক আবার ভীষণ চিন্তা করবে জানেন। আমি তাহলে এখন আছি। আমার ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। টাটা শুনুন শুনুন শুনুন, আপনার নামটা? চাপ বাবা, চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি কোনো কৃতজ্ঞতা বোধটাই নেই, যার জন্য এতক্ষণ ধরে আমি প্রাণটা হাতের মুঠোয় করে নিয়ে লড়লাম, আর সে যাওয়ার সময় একটা ধন্যবাদ জানাবার প্রয়োজন মনে করলো না। যাকে যাকে যাহার হয়ে গেছে, আমি বরং এখন বাড়ি চলে যাই। আমার আমার টাকা, আমার ব্যাগের সমস্ত টাকাগুলো কেপমারি হয়ে গেল গো, কেপমারি। কেমবাড়ি মানে? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, এটা তো মারামারি চুপ। তাই যে যখন যাকে পারছে পেছন মেরে পকেটে ভরিয়ে নেবে। কিন্তু আপনি কে? আমি হলাম ফুটপাতের ফাটা কেষ্ট। হ্যাঁ গো, হ্যাঁ গো, সারা এই দুনিয়াটাকে জাহান্নাম বানাবার জন্য স্বার্থের ঢোল বাজিয়ে চলেছে, তাদের সেই ঢোল ফাটানোই যে আমার ডিউটি। ও, তার মানে একটু আগে যারা আমার সঙ্গে প্রতারণা করছে নিশ্চয় তাদের আপনি দেখেছেন? শুধু দেখেছে কি গো বাবু, তার একটা রিপোর্ট তৈরি করে আমি আমার ঝোলার মধ্যে ভরে নিয়েছি। আমি ওদের পুলিশে দেবো। পুলিশ তোমাকে একেবারে পালিশ মালিশ করেছে। তাহলে কি আমি কোনো সাক্ষী পাবো না? তোমার যে টাকা লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? আপনি তো নিজেই দেখেছেন, আমি তো নিজেই সাক্ষী। আরে বাবা, আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষীর আবার প্রমাণ? এটাই তো আইনের পেঁচ বাবু, যে পেঁচে পড়ে নির্দোষ সাজা পায় আর দোষীরা পায় বেকুসুর খালাস। কিন্তু এই ফাটা কেষ্ট আদালত অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও দাঁড়াও বাবু, দাঁড়াও, তোমার অভিযোগ কতখানি সত্য সেটা একবার যাচাই করে নি। ও, অভিযোগ মানে? পেয়েছি গো, পেয়েছি। ভালো রোগ তোমার মধ্যে বাসা বেঁধেছে। ভালো রোগ? হ্যাঁ হ্যাঁ, ভালো রোগ মানে কারোর ভালো করবার রোগ, আর সেই রোগেই তুমি একেবারে ফেঁসে গেছো। ও, এবার আমি বুঝতে পেরেছি আপনি একটা বদ্ধ পাগল। পাগল? ঠিক বলেছো বাবু, ঠিক বলেছো। আমি একটা বদ্ধ পাগল, আমি সত্য সন্ধানের নেশায় পাগল, চার ধ্বংসের নেশায় পাগল, আমি এই সমাজটাকে সংস্কারের নেশায় পাগল। থামুন, আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করা কোনো আমার দরকার নেই। আমি বরং দেখি ওই ছেলে মেয়ে দুটো কোথায় গেল, ওদেরকে আমি পুলিশের হাতে তুলে দেবই দেব। বাবু গো, খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাবে, ওদের তুমি দেখা পাবে না। কেমন করে দেখা পাবে? ওরা যে বহুরূপী, ঘন ঘন রং বদলে নিজেদের আড়াল করে রাখে। কিন্তু এই ফাটা কেষ্টর নজর এড়ানো তো সম্ভব নয়। নরকের অন্ধকারে লুকে থাকলে আমি তোমাদের ঠিক খুঁজে বার করবই করবো। পাত্তি বের কর, পাত্তি বের কর, পাত্তি কি হলো? শুনতে পাচ্ছিস না?
মেয়েটার বিপ কেস ঝেড়ে পাত্তিগুলো হাফিস করলি কিনা তুই, আর আমাকে কিনা বলছিস পাত্তি বার করা? আরে ছেলে একদম মামলাবাজি করবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি যখন এই বাবুটা ব্যাগ ছিল, তুই যখন এই বাবুটার সাথে লড়াই করছিলিস, তুই যে শালা ওই ব্যাগ থেকে শালা মানি ব্যাগটা ঝাঁপিয়ে নিয়েছিস, তুই ব্যবচারি দেখতে পাসনি? হ্যাঁ মরবো শালা এমন মানে না। আরে চলো। শালা এই চোখ তো নয় যেন মালগাড়ির হেডলাইট। শালা, আমার কি হলো শালা, জানিস তো আমার চোখ না একেবারে খালি মালগাড়ি এত হেডলাইট। রাগারাগি করার কি আছে? বের কর, বের কর, বের কর, তাড়াতাড়ি বের কর। আরে আমার টাকা মানেই তো তোরই টাকা। এই নে তোর পাত্তি। হ্যাঁ এই তো শালা তুমি পথে এসেছো, তাই তো বলি সাধু, মানি একটা তুমি ঝাপতে চেয়েছিলে তাই না? জানিস ঝুমরি, হ্যাঁ জীবন যুদ্ধে লড়াই করতে করতে না আমি হাঁপিয়ে উঠেছি। তাই তো মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, কে আমার বাবা, কে আমার মা, বাদশা, নাকি আমি একজন জারদ সন্তান? এসব কি বলছিস তুই? এসব কি বলছিস তুই? হ্যাঁ রে ঝুমরি, হ্যাঁ মাঝে মাঝে আমার জন্মদাতা বাপটাকে খুঁজে পেতে বড্ড ইচ্ছা করে, আর আমার গর্ভধারিণী মায়ের সামনে গিয়ে বলতে ইচ্ছে করে, মা গো, মায়ের মমতাটুকু যদি নাই দিতে পারবে তবে কেন জন্ম দিয়েছিলে মা? কেন কেন কেন? চুপ কর বাচ্চা, চুপ কর। জন্মের পরিচয় নিয়ে সবকিছু হয় না রে। আয়না আমরা দুজনকে খুব ভালোবাসি। আমি যে তোকে ভীষণ ভীষণ ভালোবাসি রে বাচ্চা। চল না আমরা আবার নতুন করে ঘর বাঁধি। তুই পারবি না? বল না, পারবি না? তাই হবে রে ঝুমরি, তাই হবে। আজ থেকে তোর দেয়া পরিচয় হবে আমাদের একমাত্র পরিচয়। বাচ্চা আর আমিও সারাটা জীবন তোর সাথে থাকবো। আর বলবো, কি? এ জীবন ফুরিয়ে যেদিন আচ্ছা পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। এ জীবন জীবন